নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অনেকে আমাকে কমেন্টে বলেছো যে দিদি ভাই তুমি তো পুরো দিন কাজ করো, কোনো সময় তোমাকে শুয়ে বসে থাকতে দেখি না, কিন্তু আমাদের তো কাজ করতে ইচ্ছা করে না, তুমি এত এনার্জি কোথা থেকে পাও? সত্যি কথা বলতে কি, সারাদিন কাজ নিয়ে পড়ে থাকতে আমার ভালো লাগে না আর আমি করি না। একটা সময় আমার মনে হয় দিনের শেষে যে এখন একটু শুয়ে বসে থাকি, তবে আমি সবসময় চেষ্টা করি কি করে টাইমের মধ্যে আমি বাড়ির যাবতীয় যত কাজকর্ম আছে সব কিছু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো এবং কমপ্লিট করব। ওই জন্য প্রত্যেকদিন সকালে আমি ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করি। তাছাড়া ছেলে মেয়ের মর্নিং স্কুল, তো আমাকে তো ভোরবেলায় উঠতেই হয়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সংসারের যাবতীয় যত কাজ আছে টুকটুক করে স্টেপ বাই স্টেপ আমি কমপ্লিট করে রাখি। তবে কিভাবে বলো তো বন্ধুরা, প্রত্যেকদিন সকালে এমন একটা টাইম তোমাকে ধার্য করতে হবে যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইমের মধ্যে সব কাজ আমি কমপ্লিট করব। ঠিক যেরকম আমি করি। এই দেখো না, সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার চান করা হয়ে গেছে। এখন রান্নাঘরে যত বাসন ছিল সবগুলো ধুয়ে বেসিন পরিষ্কার করে আটা মেখে রুটি করছি, আর অন্যদিকে আমার আলুর তরকারিও বানানো হয়ে গেছে। ছেলে মেয়ে স্কুলে যাবে তো ওই জন্য, তো এখন ওদের টিফিন প্যাক করে দিচ্ছি, রুটি আর আলুর সবজি। তবে আজকে আলুর সবজি একটু অন্যরকম ভাবে করেছি। আলু প্রথমে সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে টুকরো টুকরো করে ভেঙে আদা রসুন যাবতীয় সব মাংসের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে শুকনো শুকনো টাইপের মতো করতে হয়েছে। তার কারণ ওরা ব্যাগের মধ্যে করে টিফিন বক্স নিয়ে যায়, তো যদি গ্রেভি রাখা হয় দেখা গেল বই খাতাতে লেগে যেতে পারে, ওই জন্য আর কি। তো এখানে সিঁড়িতে বসে আমার বাবা প্রিন্সের সঙ্গে খুনসুটি করছে। স্কুলে যায় তবুও প্রিন্সের মায়া ছাড়তে পারে না। ও ভাবে যদি প্রিন্সকে স্কুলে নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প হবে। তার আগে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে আমার ব্লগটি তোমাদের মতো আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে। কাল বিকালে কিছু জামা কাপড় ধোয়া হয়েছিল, তো রাতের বেলাতে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ভীষণ খারাপ ছিল, তো জামা কাপড়গুলো তুলে খাটের উপরে রেখে দিয়েছিলাম। অল্প অল্প ভিজে আছে, কিন্তু আজ সকালে ওয়েদার কিন্তু ভীষণ খারাপ, তোমরা মেঘ দেখেই বুঝতে পারছো, কালো হয়ে রয়েছে। তবে ভাবলাম বৃষ্টি বর্ষা হওয়ার আগে ওগুলোকে মেলে দিই, যতটুকু শুকায় আর কি, বেশি ভিজে নেই তো। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় জানো তো। কদিন ধরে এত গরম পড়েছিল, শুধু ভাবছিলাম কখন বৃষ্টি হবে আর ওয়েদার ঠান্ডা হবে, কিন্তু এখন কদিন ধরে বৃষ্টি বর্ষা হওয়ার কারণে আর ভালো লাগছে না। এখন শুধু ভাবছি শুধু রোদ উঠুক আর বৃষ্টি বর্ষার দরকার নেই। আর বৃষ্টি হলে জামা কাপড় ধুলে ভীষণ অসুবিধা হয়, শুকায় তো না, আর ঘর বাড়িতে ভীষণ বাজে গন্ধ হয়ে যায়, সে যতই তুমি পরিষ্কার করে রাখো। ওদিকে আবার চান করছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই, যাতে করে অফিসে যাওয়ার আগে উনি পুজো দিয়ে যেতে পারে। দেখো না, তোমরা যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো তোমরা তো জানো আমার ছোট্ট একটা রুম ভাড়া বাড়িতে থাকি, সেখানে দামি কোনো ফার্নিচার আসবাবপত্র কোনো কিছুই নেই। এখানে আর কি সংসার করতে হলে জামা কাপড় থেকে শুরু করে থালা বাসন যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস না হলে চলে না, সেটাই আর কি আছে। তবে সংসার ছোট হোক বা বড়, কাজ তো কাজই। যে কোনো সংসারে কাজ কিন্তু কম থাকে না, একটা কাজ করে উঠতে না উঠতে অন্য একটা কাজ চোখে পড়ে যায়, আর তখন যদি সেটা কমপ্লিট করে না রাখা হয় কারোরই কিন্তু ভালো লাগে না। তো আমি প্রত্যেকদিন কি করি জানো তো বন্ধুরা, রান্নাঘরের যত জিনিসপত্র আছে, এসি ফ্রিজ সবগুলো ধুলো জমার আগে আমি প্রত্যেকদিন মুছে রাখি। আর যে কোনো জিনিস যদি তুমি প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তাহলে তোমাকে বেশি কষ্ট করতে হয় না। দিনের পর দিন যদি তুমি ঝেড়ে মুছে পরিষ্কার করে না রাখো সেখানে তো গভীরভাবে নোংরা জমবেই, ওই জন্য আর কি কাজ করতে অনেকটা টাইম লাগে আর সেই জিনিসটা অপরিষ্কার থাকে। স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করলে তাহলে দেখবে নিজের জন্য অনেক সময় পাওয়া যায়, শুয়ে বসেও থাকা যায়। যাই হোক, দুজন মিলে জমিয়ে গল্প
গুজব করতে করতে চা খেয়ে নিলাম। বড় অফিসে যাবে তো, উনি আজকে রুটি সবজি কোনো কিছুই খেলো না, বলছে ওনার নাকি খেতে ইচ্ছা করছে না ওই জন্য। তো ওই দেখো চলে গেছে গ্যারেজে গাড়ি বের করতে। বর এখন প্রত্যেক দিনই গাড়ি নিয়ে অফিসে যায়, তার কারণ বৃষ্টি বর্ষা শুরু হয়েছে, তো কখন হঠাৎ করে বৃষ্টি হবে আর বাড়িতে পৌঁছাতে পারবে না। এই তো কদিন আগে কি অঘটন ঘটে গেছিল, অফিস থেকে বাড়িতে আসতেই পারছে না, অঝরে বৃষ্টি হচ্ছে। আমার ভীষণ টেনশন হচ্ছে। মোটামুটি 10:30 মতন বাজে, ওনাকে ফোন করেছি, বলছে আমি আসতে পারছি না, কি করবো। তো আমি বললাম অত শত দরকার নেই, তুমি বৃষ্টির মধ্যেতেই বেরিয়ে পড়ো। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে ওখানে গেছে বাইক বন্ধ হয়ে, মানে জল ঢুকে গেছে বাইকের মধ্যে। অনেক কষ্ট করে স্টার্ট করে বাড়িতে কাঁপতে কাঁপতে এসে পৌঁছেছে। তখন থেকে আমি বললাম গাড়ি কিনেছো কিসের জন্য, যদি তোমাকে এতই কষ্ট করতে হবে। যাই হোক বন্ধুরা, ভাবছি কিছুক্ষণ ঘুমোবো। হঠাৎই বর বলছে কি তুমি একটুখানি রেস্ট করে নাও, অফিসে আসবে। দুপুরবেলাতে তো তোমাদের সামনে একদমই আসতে পারিনি। এখন সোজা এই যে 5:30 বাজে, রেডি হয়ে বরকে ফোন করেছিলাম, উনি এসেছিল আমাকে নিতে, তাই দুজন বেরিয়ে পড়েছি। ছেলে মেয়ে কেউ আসেনি, কারণ ওদের স্কুলের হোমওয়ার্ক আছে, তো তাই বললাম বাবা দুজন মিলে বাড়িতে বসে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নি। অনেক বন্ধুরা আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে দাদা ভাই কি করে, চাকরি না কোনো বিজনেস। আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এখন এসেছি কসমেটিক্সের দোকানে কিছু কসমেটিক্সের জিনিস কিনতে। যখন অফিসে এসেছিলাম মেয়ে আমাকে বারবার বলে দিয়েছিল যে মাম্মি আমার কিছু জিনিস লাগবে, সেগুলো অবশ্যই আনবে কিন্তু মনে করে। ওই জন্য আর কি প্রথমে ঢুকে গেছি কসমেটিক্সের দোকানে। যদি মনে না থাকে তারপরে মেয়ে বলবে যে সামান্য ওখানে জিনিস আনতে বলেছি তাও আনলে না। এই শোনা, কি কি নিয়ে এসেছে তাড়াতাড়ি বার করো। এই তো এখানে আছে ব্রেড। আজকে ব্রেডের প্যাকেট ছোট, তার কারণ ভালো ব্রেড পেলাম না, তাই আজকে কাজ চালানোর জন্য ছোট ব্রেড এনেছি, হালকা হালকা নরম, বুঝেছো। আর এখানে আছে চানাচুর। এই দেখো এই চানাচুর নিয়ে এসছি তো, সকালবেলা উঠে দেখবো একটাও নেই ওর ভেতরে বাদাম, সব আমার ছেলে না হলে মেয়ে ফুটে ফুটে খেয়ে ফেলে দেবে। আর এই যে একটা মিষ্টি পাউরুটি, আমার বর 1 পিস খেয়েছে আর 1 পিস আছে কনফেকশনারির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। আর এখানে কসমেটিক্সের দোকান থেকে নিয়ে এসছে একটা মেহেন্দি আর 1 পাতা মেরুন কালারের গোলটি আর 3টে, এটা কি বলবো 3 ঝুড়ি নাকি 3 থলি সেফটি পিন। 3 থলি সেফটি পিন। সেফটি পিন আমি কতই কিনি, যখন আমার কাজের সময় হয় তখন খুঁজেই পাই না, তার জন্য একটুখানি বেশি করে নিয়ে এলাম। আর এখানে আছে পলিথিনের মধ্যে পলিথিন, বুঝেছো। এই যে মাংস কালকে না পরশুদিনকে রান্না করেছিলাম, তো এইটুকু তুলে রেখেছিলাম। আর তার সঙ্গে কম পড়ে যাবে বলে এই জাজ দেওয়াল নিয়ে এসেছি। এই শুধু লেগ পিস, দেখেছো চর্বিতে ভর্তি, একেবারে হলুদ হলুদ। কি হয়ে গেল রান্না? এত তাড়াতাড়ি হয়ে গেল? বলো তুমি গরমটা আসা। বলবো তো গরম। এখন দিয়ে রেখেছো, মশলাটা করা হয়ে গেছে? দেখে সেরকম লাল লাল মশলা হয়েছে একদম। এটা লাল মশলার মধ্যে শুকনো লঙ্কা টমেটো দেওয়া। এই গ্যাসটা একটু ওই দিক করে, আমার বসতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে এই দিকে টান দাও। কারা দাও এই যে জল পড়ছে তো এখান থেকে। এখানে বসে রান্না করতে কত মজা বলো তো। নিচে দাঁড়াই দেখতেই পারি না, নিচে পিড়ি পেতে নিচে। পটল ভাজা বেগুন ভাজা, এই দুটো জিনিসই আমার ভীষণ ফেভারিট। যেরকম পটল ভাজা ভালো লাগে সেরকম বেগুন ভাজা। তুমি এই করনি তো, লঙ্কা দাওনি তো, আজকে লঙ্কা ভাজা করবে না? কিন্তু এই লোকটা খায় না বেগুন একদমই, তা ভাজা হবে তারপর তো পটল ভাজাটা খাই আমি। লঙ্কা বের করে না। কোথায় আছে? 4-5টাই আমরা, তার বেশি আনবো না। এই দেখো আমি নিয়েছি। কি বাবা লঙ্কাগুলো তো খারাপ হয়ে গেছে। দেখো খারাপগুলো ফেলে দাও। আমার মনে হয় এই কৌটা ভর্তি করে রাখার জন্য খারাপ হয়েছে নাকি? তুমি একসাথে 500-700 গ্রাম করে যদি লঙ্কা আনো, খারাপ তো হবেই। দেখো লঙ্কাগুলো দেখে ফেলি। এই তো মানে জল গিয়েছিল নাকি? জল দেবো তোমরা রাখতে। ফ্রিজে যখন কারেন্ট থাকে না, এগুলো জল টপকা টপকা পড়লে খারাপ হয়ে যাবে। বুঝলো ভিতরে একটাও ছিটতে হবে না বলছি। তার পেছন দিকটা ভেঙে দিলেই তো হয়ে যায়। না না লিক্স করে দিচ্ছি আমি। এই কি করছিস সোনা? দেখো না, মেহেন্দি কম্পিটিশন মানে প্র্যাকটিস করছি। কি মেহেন্দি কম্পিটিশন মানে প্র্যাকটিস করছি। এগুলো করলি এখন? মেহেন্দি কম্পিটিশন স্কুলে কত কিছু হয়, মেহেন্দিতে করেছিস এগুলো? আবার মেহেন্দি খারাপ করলি? দেখো পেজে কি করেছে দেখো একটুখানি, সেই মেহেন্দি দিয়ে দেখো। এই যে সেটা কমপ্লিট কি আছে? এগুলো কি তাহলে ছাপা ওগুলো নাকি? কি করলি? এই এগুলো কি ছাপা?
ছাপানি কি ও এতক্ষণ ধরে ওই করলো? দেখ Design ধরো করছে? দিন ঠিক করে একটু দেখি। এই দেখো গোলাপ ফুলের ডিজাইন করছে দেখো। খেয়ে দেয় কাজ নেই, স্কুলতে কত কিছু যে করতে দেয় দেখো। আর এই প্রিন্সও চলে এসছে দেখার জন্য দিদি কি করে। তাহলে পেজগুলো ছিঁড়েছিস কেন খাতাগুলো? এ তুই কি করছিস? দেখো আমাদের বাড়িতে কালী পুজো শুরু হয়ে গেল। এদিকে করলে বোঝা যায় কোনোদিন? নিচের দিকে কর। একটু একটু অন্ধকার করে দে। এই দেখো আর কতক্ষণ করে বাটা তুমি? হয়ে গেছে তো, তোমার লাগবে এখন? না তুমি রাখো, হয়ে গেছে। তোমার বাটা দেখেই তো আমার কষ্ট হচ্ছে, সে গাছ জুড়ে বেটেই যাচ্ছে। তাড়াতাড়ি হয়ে যায়। শুকনো শুকনো কেন মনে হচ্ছে আজকে? হুম? শুকনো শুকনো রান্না করলাম, তারপরে তুমি তো ঝাল খেতে পারছো না। ঝাল কম, তারপরে তেল কম, ওই যে রান্না হচ্ছে আজকে। ঝাল দিও না বুঝলে, আমার মুখের ভিতর কেমন একটা কি হয়েছে কি ঝাল জানি। একদম কম দিয়েছি ওই জন্য। তুমি যদি খেতে না পারো আমি খেতে পারি, একা একা তাই বলো তো। হুম? জানি না, মাংস মাংস দেখলে যে তোমার যে আমার কথা মনে থাকে, এটাই আমার কাছে মানে বড় লাগে যে মাংস। ও বাবা, মাংস থেকে মানে তোমার থেকে মাংস বড়? না আমি সেটাই মনে করি তোমার কিরকম মনে করে তাহলে দেখো ওই লোকটা বলে। আমার থেকে তোমার মাংসটাই বড়। এই আমি পাঠানো করে রেখে দিলাম কিন্তু মশলাটা হয়েছে না, হয়েছে খাবো একটু। গরম তো, অতিরিক্ত গরম, একটু ঠান্ডা হোক। দেখো গরম খাওয়াতে ঠান্ডা। পনিরের টুকরো এগুলো একদম সলিড। তুমি এটা রেখেছো কেন? তো ওই তো তুমি খাবার ঝাল কম দিছো। কি? তুমি তো আমার ভগবান। তুমি একটু খেয়ে দেখো। তোমার আমাদের চিনি দিয়েছি, তুমি খাও। আর তুমি তো সব ঝালই দিতে, কতগুলো ঝাল তুলে রেখেছো, সব ঝালগুলো যদি দিতে তাহলে কি হতো? তুমি দেখো কি করে খাই। গরমটা কি করে খাও? দেখেছো, খেয়ে দেখো কেমন ঝাল। আমি দেখেছি, আমি ঝাল বেশি তো 5-6টা লঙ্কা দেওয়ার ভিতর। 5-6টা তবে কেমন? মাংস খাওয়া একটু ঝাল খাবে না? সাদা মাছের মাংস খেলে তো কিরকম যেন ঘেন্না লাগে, মশলা আর তেল যদি না হয়। তুই একটু খেয়ে দেখ, একদম ঝাল লেগে দেখো প্লিজ কি করবে এখন ঝাল। না এটা খেয়ে দেখো। কেন? গরম মাংসের ভিতরে আলু দিয়ে না একটু খেয়ে নাও। কেমন ঝাল? আমার মুখে থেকে তাকায় কোনো লাভ নেই, আমার ঝাল লাগে না। কোনো রিঅ্যাকশন পাচ্ছি না? না, নো রিঅ্যাকশন। হেভি টেস্ট হয়েছে। ও সে হয়েছে কিন্তু আমি খাবো না। কষানো মাংসের মতো না, কোনো কিছু যাবে না। কিন্তু সলিড মাংস চা বানানোই জানে। রবারের মতো না? তো বন্ধুরা, আজ আমাদের ডিনারে আছে ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, চিকেন কষা আর স্যালাড। এই নুন দাও তো একটু। তুমি আবার কবে তো লবণ খাওয়া শুরু করো? আমার চাষা নাম খেতে নাই জানো? তা খাচ্ছ কেন তুমি তুমি? কতগুলো? একটা, দুটো, তিনটে, আর একটা কটা নিয়েছো তুমি পটল? ওরে আমার ভগবান, পটল তাও ভুলে যাচ্ছে। কটা নিয়েছো আমাকে পটল? একটা পটল দিয়েছো। এই নাও, আমি তো জানি তুমি বেশি খাও না। আমি তো জানি তুমিই খাও, আমি খাই না সেটা তুমি জানবে। আমি খাই বলেই তো দিয়েছি। অন্যের খাওয়া তো তুমি গুনতে পারো না, নিজের খাওয়াটা গুনতে পারো না। আমি অন্য খাওয়ার দিকে তাকাই না। কার টাকা বাকি করে নিচে তো মুখ ডাবিয়ে খাতে থাকো, তাকানোর সময় কোথায় পাবো তুমি? তুমি খাবার তোমার দিকে তাকাবো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে না? তাকানোর সময় কোথায় পাবা? তুমি খাবা না তাকাবা অন্য দিনের দিকে? সে সবাই জানে আমি কত খাই, ঠিক আছে? তুমি খালি দেখো যে আমি গামলা গামলা খাই। পাপা প্রিন্স, এই যে তুমি কি বালতিতে কাটা ফেলেছিলে? বালতির উপরে রেখে এসছি। ঠিক আছে। প্রিন্সের খাওয়া কমপ্লিট। সে যে বাইরে যে ঘুরে বেড়াচ্ছে। এই, ওই যাচ্ছে বালতির দিকে দেখো, ডাস্টবিনের কাছে যাচ্ছে তারা। উপরে তুলে রেখেছে আমি। তুই তো মুখ বুঝে খেয়ে যাচ্ছিস, কি ব্যাপার? তুই কিছু বল, সবাই তোর কণ্ঠস্বর শুনতে চায়। আরো অনেকে বলে জানোস কমেন্টে যে তোমরা খাও, তোমার মেয়েকে তো দেখা যায় না খাওয়ার সময়। তো বলে দে কেন দেখা যায় না, বলে দে। সবাই ভাবে মনে হয় তোরা খেতেই দিই না। আমি ইংলিশ বুঝি না, বাংলায় বল। ও ব্যাক ক্যামেরায় থাকে, তার জন্য দেখেন না। দেখেছো আমার বল কত ইংলিশ বলে। তো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।